যেখানে সব আশা ফুরিয়ে যায় সেখানে সত্যিকারের ভক্তির সূচনা হয়, আর সেই ভক্তিই ডাকে ঈশ্বরের কৃপা। এমনই এক আত্মসমর্পণের কাহিনী, যেখানে এক সাধারণ হৃদয়ের ডাক পৌঁছেছিল মা দুর্গা ও ভগবান শিবের চরণে। এক গ্রামে এক বিধবা নারী বাস করত। সংসারে তার আর কেউ ছিল না। প্রতিদিন ভোরে সে গঙ্গা জল এনে শিবলিঙ্গে অর্পণ করত আর বলতো, বাবা তুমি আমার আশ্রয়। রাত্রে প্রদীপ জ্বালিয়ে সে মায়ের সামনে কেঁদে বলতো, শুধু তোমার চরণেই আশ্রয় দিও। গ্রামে ভয়াবহ খরা নেমে এলো। গ্রামের প্রতিটি মানুষ দেবতার প্রতি আস্থা হারাতে লাগলো। কিন্তু সেই নারী ভগবানকে এক মুঠো করে চাল অর্পণ করত। অনেকে তাকে উপহাস করে বলতো, তোমার এই সামান্য চালেই কি দেবতারা সন্তুষ্ট হবেন? সে মৃদু হেসে বলতো, আমি দিচ্ছি না, আমার হৃদয় দিচ্ছে। এক রাতে স্বপ্নে সে দেখল মা দুর্গা করুণাময় দৃষ্টিতে তাকিয়ে আছেন। পাশে অগাধ শান্তির আলো ছাড়িয়ে দাঁড়িয়ে আছে ভগবান শিব। মা বললেন, যে নিজে কিছু চায় না আমি তাকে নিজেই খুঁজে নিই। বাবা শিব বললেন, ভক্তি মানে শুধু অর্ঘ্য নয়, সম্পূর্ণ আত্মসমর্পণ। পরদিন সকালে মেঘ জমল, প্রবল বৃষ্টি নামল। গ্রাম বাঁচল, কিন্তু সেই নারীর অন্তরে যে শান্তি নেমে আসলো তা ছিল বৃষ্টির থেকেও গভীর। সে বুঝল, দেবতারা বাইরে নয়, সত্যিকারের ভক্তির মধ্যেই বাস করে। তাহলে এই গল্পের থেকে আমরা কি শিখলাম? এই গল্পের থেকে আমরা শিখলাম যে সত্য ভক্তি মানে চাওয়া নয়, নিজের অহংকার ও দুঃখ দেবতার চরণে সমর্পণ করা।